আল্লাহ বলেন ইবাদত করবি আমি আল্লাহর। বান্দা আমি আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরীক বানাইবি না। আল্লাহর ইবাদতের মধ্যে শরীক কেমনে বানাও? মসজিদে যাইয়া যখন নামাজ আদায় করে বান্দা 4 রাকাত নামাজ পড়ার জন্য আল্লাহু আকবার বলিয়া যখন নিয়াত করে, ওই নামাজটা মানুষকে দেখানোর জন্য লম্বা লম্বা রুকু কইরা 4 রাকাত নামাজ পড়ার জন্য সময় নেয় 8 মিনিট। আর ওই 4 রাকাত নামাজ যখন বাড়িতে ঘরের মধ্যে পড়ে, ওই 4 রাকাত নামাজ শর্টকাটে মাইরা দেয় 3 মিনিটে। জোরে বলেন আছে না নাই? অনেক মানুষ মসজিদে যাইয়া শুধু আল্লাহু আকবার বলিয়া কেমনে মসজিদ থেকে বাহির হইয়া যাইবে, টেনশন টেনশন। বন্ধু আরেকজন চা স্টলের মধ্যে বইসা চা খাওয়ার জন্য নামাজে যায় না, চা খায়। এই ব্যক্তি মসজিদে যাওয়ার পর বন্ধু চা খাইতেছে, আর একটা বিড়ি ধরাইছে, বিড়ি অর্ধেক পর্যন্ত গেছে, চাটা অর্ধেক পর্যন্ত খাইছে। আর এক বন্ধু নামাজ পড়া দৌড়াইয়া চা স্টলের মধ্যে আসছে, বন্ধু চা শেষ হয়েছে নি? বলে না বন্ধু তুই কেমনে নামাজ পড়লি, বল কেমনে নামাজ পড়লি? আল্লাহর সামনে দাঁড়াইয়া 4 রাকাত তুই আসরের নামাজ পড়লি, তোর 4 রাকাত নামাজ শেষ হয়ে গেল, অথচ আমার আধা কাপ চা খাওয়া হইল না। বলেন তো এরকম নামাজি আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন আমি আল্লাহ জান্নাত বানাইলাম, জাহান্নাম বানাইলাম, তবে জাহান্নামে কাদের দিব? বলে নামাজ পড়নেওয়ালাদেরকে আমি জাহান্নামে দিয়া দিব। বলে কেমনে নামাজি? বলে যেই নামাজি রুকু সেজদা সঠিক মতো আদায় করে না, যেই নামাজি সেজদায় যাইয়া সঠিকভাবে সেজদা করে না, যেই মানুষটা রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না, আমার আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহু আকবার। তাহলে নামাজ পড়তে হবে সুন্দরভাবে। তুমি আসো সবখানে সবার পাশে, ভালোবাসার সীমা বেশে। জোরে বলেন মারহাবা। তুমি আসো সবখানে সবার পাশে, ভালোবাসার সীমা বেশে। হৃদয়ের শত চাওয়া তোমায় কাছে পাওয়া, হৃদয়ের শত চাওয়া তোমায় কাছে পাওয়া। সবখানে তোমার করুণা ঘেরা, সব কিছুর একটাই মোহনা তুমি, যার দ্বারা বহমান সারা পৃথিবী। সব কিছুর একটাই মোহনা তুমি, যার দ্বারা বহমান সারা পৃথিবী। আমিও সুদা হেথা তোমার যত কথা, আমিও সুদা হেথা তোমার যত কথা। সবখানে তোমার করুণা ঘেরা। আল্লাহ রাসূল বলছেন পৃথিবীর মধ্যে যত গুনাহ হচ্ছে, এই গুনার সমস্ত গুনাহের সরদার লিডার হচ্ছে 5টা গুনাহ। জোরে বলেন কয়টা গুনাহ? যত গুনাহ হচ্ছে। কি বলেন এই কথা কি আমি বানায় বলতেছি? আল্লাহ রাসূল বলছেন আল কাবাইরু ইশরাকু বিল্লাহি ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কাতালুন নাফসি ওয়া শাহাদাতু যুর। আল্লাহ রাসূল বলেন যে পৃথিবীর মধ্যে যত গুনাহ হয় সমস্ত গুনাহের সরদার হচ্ছে 4টি গুনাহ। 1 নাম্বার আল কাবাইর ইশরাক, আল্লাহর সাথে শিরিক করা, শিরকি গুনাহ করা। এটা সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ রাসূল বলেন যদি তোমাকে আগুনে পুড়ে দেওয়া হয় তারপরে তুমি আল্লাহর সাথে শিরিক করো না। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া উকুকুল ওয়ালিদাইন, দ্বিতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে আল্লাহ রাসূল বলেন তোমার মা বাবার সাথে খারাপ ব্যবহার করো না। এটা সবচেয়ে বড় গুনাহ।
তিন নাম্বার ওয়া কতালুন নাফস, মানুষকে অন্যায়ভাবে মেরে ফেলা, হত্যা করা, এটা সবচাইতে বড় গুনাহ। চার নাম্বার ওয়া শাহাদাতু যুর, মিথ্যা সাক্ষ্য দিয়ে অন্যকে ফাঁসায়া দেওয়া। আল্লাহ রাসূল বলেন এই চারটি গুনাহ হচ্ছে সমস্ত গুনাহের লিডার, সরদার। জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে আজ থেকে আমরা শিক্ষা পেলাম, এই মাহফিল থেকে আমরা এই চারটি কাজ থেকে বিরত থাকবো। সকলে বলেন ইনশাআল্লাহ, আর আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। মন থাকবে তো চারটি কাজ? জাস্ট এটা আলোচনা করবেন আগামী কালকে, যে চারটি কাজ করা যাবে না। সমস্ত গুনাহের মাতব্বর চারটা গুনাহ, সমস্ত গুনাহের লিডার হচ্ছে চারটা গুনাহ, সমস্ত গুনাহের মেম্বার হচ্ছে চারটা গুনাহ, সমস্ত গুনাহের চেয়ারম্যান হচ্ছে চারটা গুনাহ, সমস্ত গুনাহের মন্ত্রী হচ্ছে চারটা গুনাহ, সমস্ত গুনাহের প্রাইম মিনিস্টার হচ্ছে চারটি গুনাহ। এক নাম্বার আল্লাহর সাথে শরীক করা, দুই নাম্বার মা বাবার সাথে খারাপ ব্যবহার করা, তিন নাম্বার হচ্ছে মানুষকে অন্যায়ভাবে হত্যা করে দেওয়া, চার নাম্বার হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়া। বলেন এই চার নাম্বারের মধ্যে দুই এবং চার নাম্বারের গুনার মধ্যে আমরা প্রায় মোটামুটি ভাবে 95% মানুষ জড়িত আছি। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এক আর তিন বাদ দিলাম, কিন্তু দুই আর চারের মধ্যে মনে হয় সকলেই জড়িত আছি। এই জন্য আমরা দুই আর তিন নিয়ে কিছু আলোচনা করব, দুই আর চার নিয়ে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আজকের মাহফিল হচ্ছে মসজিদের। জোরে বলেন কিসের মসজিদ? এই মসজিদ থেকে আমাদের একদিন এলানো হবে যে অমুকের সন্তান মরে গেছে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? কবির ভাষায় ডাক দিয়া বলতেছেন, একদিন তোমারই নাম মসজিদে হবে আলান। আল্লাহু আকবার। একদিন তোমারই নাম মসজিদে হবে আলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান একদিন তোমারই নাম মসজিদে হবে আলান। সবাই বলেন না, একদিন তোমারই নাম মসজিদে হবে আলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান একদিন তোমারই নাম মসজিদে হবে আলান। একদিন তোমারই নাম মসজিদে হবে আলান। জোরে বলা যায় না আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান, ও আল্লাহর নবীর উম্মত, আজকে যে মসজিদের মাহফিলের মধ্যে আমরা বসতে পেরেছি, আগামী কালকে মনে হতে পারে এই মাহফিল শেষ হওয়ার পরে আগামী কালকেই এই মসজিদের মাইক দিয়ে ঘোষণা করবে অমুকের সন্তান দুনিয়া থেকে বিদায় হয়েছে। চিল্লায় বলা যায় না কথা ঠিক নেবে ঠিক? আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আমার বান্দা যদি পাঁচটা জিনিস কাজ করতে পারে, পাঁচটা জিনিসের বিনিময় আমি ওই বান্দাকে মুসলমানের খাতায় নাম লেখাইয়া মুমিন এবং ইমানদারের সার্টিফিকেট আমার বান্দাকে দান করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। পাঁচটা কাজ করলে আল্লাহ বলেন আমি ওই মানুষটাকে মুসলমানের খাতায় নাম লেখাই দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের খাতায় নাম লেখাইলে কি হবে? আল্লাহ তাআলা বলছেন, ওমা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে দুনিয়ার মানুষ, মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও না। এখন বলেন এই জায়গায় যারা আছেন, কে কে মুসলমান হয়েছেন? কি বলেন অন্তরে হাত দিয়ে কে বলতে পারবো যে আমি মুসলমান হয়েছি? এই সার্টিফিকেট আমাদের কারো আছে? আরো জোরে বলেন। আল্লাহ বলছেন যে মুসলমান না হয়ে না মরতে, মুসলমান হওয়ার আগে মরা যাবে না।
তো মুসলমান হবেন কবে? মুসলমান কি আপনাদের এই পটল বাজার থেকে, অয়নাপুর হাট থেকে, এলাঙ্গা বাজার থেকে, টাঙ্গাইল শহর থেকে কি বলেন মুসলমানের সার্টিফিকেট কিনতে পাওয়া যায়? আরো জোরে বলেন। মুসলমানের সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ 5টা কাজ করার মাধ্যমে। জোরে বলেন কয় কাজ? আরো চিল্লায় বলতে হবে কয় কাজ? আমি বেশি আলোচনা দীর্ঘায়িত করব না। 1 নাম্বার কাজ, আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার আল্লাহ বলেন বান্দা যখন আমি আল্লাহ তাআলাকে ভয় করবে মনে প্রাণে, আমি আল্লাহকে যখন মনে প্রাণে ভয় করবে বান্দা, ভয়টা করার সাথে সাথে আমি বান্দাকে মুমিনের সার্টিফিকেট দিয়া দিব। এখন চাষটালার মধ্যে বৈশা গল্প করি, আমরা তো আল্লাহ তাআলাকে ভয় পাই। বলে আল্লাহ তাআলাকে কেমন ভয় পাই? আমার আল্লাহ তাআলা ডাক দা বলেন বান্দা যদি আমি আল্লাহ তাআলাকে ভয় করো, তাহলে আমি আল্লাহকে ভয় করার পর ওই বান্দা কখনো ফজরের সময় বিছানার মধ্যে আজানের শব্দ শুনিয়া শুয়া থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? যে আল্লাহকে ভয় করে, যে আল্লাহকে একটু কমান, একেবারে বেশি হয়ে গেছে। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে ওই মানুষটা ফজরের আজান শুই না কি বলেন বাড়িতে ঘুমিয়ে থাকতে পারে। যেই মানুষটা আল্লাহকে ভয় করবে ওই মানুষটা বেপরদায় চলতে পারবে না। যেই মানুষটা আল্লাহকে ভয় করবে ও কখনো ব্যবসার মধ্যে মিথ্যা কথা বলতে পারে না। যেই মানুষটা আল্লাহকে ভয় করবে ওই মানুষটা কখনো তার নিজের বিবিকে মারতে পারে না। যেই মানুষটা আল্লাহকে ভয় করবে ওই মানুষটা কখনো স্বামীর সাথে অন্যায় ব্যবহার করতে পারে না। চিল্লে বলেন না কথা ঠিক কিনা? বিষয়টার মধ্যে যাব না। 1 নাম্বার আল্লাহর ভয়। 2 নাম্বার পয়েন্ট ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নাম্বার পয়েন্ট আমার আল্লাহ তাআলা মুমিনের সার্টিফিকেট দেওয়ার জন্য ডাক দিয়া বলতেছেন ওরে দুনিয়ার বান্দা, সার্টিফিকেট যদি নিতে চাও আমি 2 নাম্বার জিনিসের নাম বলে দিলাম। যখন কোরআন তেলাওয়াত করা হইবে তোমাদের মসজিদে, মাদ্রাসায়, মক্তবে অথবা ফেসবুকে অথবা ইউটিউবের মধ্যে, ওই কোরআন তেলাওয়াত শোনার পর যদি তোমার অন্তরের মধ্যে ঈমানটা ঝিলিমিলি খায়, বৃদ্ধি পায়, আমার আল্লাহ তাআলা বলেন বান্দা তোকে আল্লাহ তাআলা আমি নিজে স্বয়ং মুসলমানের সার্টিফিকেট দিব। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এটির দিকেও আলোচনা সম্ভব যাবে না। কোরআনের মুজিজা বলতে গেলে অনেক সময় লাগবে, কারণ আমার এই বিষয় তো আলোচনা না। শুধু মনে রাখবো 1 নাম্বার আল্লাহর ভয়, 2 নাম্বার কোরআন শুনলে অন্তরে ভালো লাগা, 3 নাম্বার ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপর ভরসা করা। জোরে বলেন ভরসা কার উপর করব? ওটা বসা করা যাবে না। ভরসা কার উপরে? আমরা যারা মুসলমান হয়েছি আমাদের পুরোপুরি ভরসা আল্লাহর উপর না, কুকুরের আল্লাহর উপর ভরসা আছে। প্রমাণ কি? বলে আমরা দেখেন আমাদের মা বোন, আমি তো একজন মায়ের সন্তান নাকি বলেন, আমি একজন মহিলার, আমি একজন মেয়ের স্ত্রী, আমি একজন মেয়ের বাবা। লজ্জার জন্য বলতেছি না, বোঝার জন্য বলতেছি, গালি দিচ্ছি না, বোঝার জন্য বলতেছি। একটা কুত্তা দেখবেন রাত্রি বেলায় ঘুমাইছেন, সকালে ওইটা দেখবেন ঘরের মাচায় অথবা চুলার ঘরে 4-5টা বাচ্চা নিয়ে শুয়ে আছে। রাত্রি বেলায় পেট ভর্তি ছিল বাচ্চা, সকাল বেলা হয়ে গেছে, কোনো দায়ী লাগে নাই, কোনো ডাক্তার লাগে নাই, কোনো এসিজি করা লাগে নাই, আলট্রাসাউন্ড করা লাগে নাই, একেবারে অলরেডি সকাল বেলায় দেখবেন 4-5টা সন্তান নিয়ে বাচ্চা শুয়ে রয়েছে। কারণ এই কুকুরের ভরসা আছে কার উপর? আরো চিল্লায়া বলেন। কিন্তু আমরা মুসলমান হওয়ার পরে আমাদের ভরসা হচ্ছে ডাক্তারের উপর। ভাই বলে কি হয়েছে? বলে সিজার ছাড়া বাচ্চা হবে না। কথা বলেন ঠিক কিনা? সিজার ছাড়া বাচ্চা হবে না, সিজার করতে হবে। সিজার কোত্থেকে আসলো এটার ইতিহাস অনেক লম্বা, সেই দিকে যাচ্ছি না। শুধু মনে রাখবেন মুসলমানের 3 নাম্বার গুণ হচ্ছে ভরসা কার উপর? আরো চিল্লায়া বলেন কার উপর? 4 নাম্বার আল্লাযীনা ইউমিনুন
ওয়াল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা, 4 নাম্বার গুণের নাম আল্লাহ বলেন। 5 নাম্বার মানুষ নামাজ পড়বা, আমি আল্লাহ তাআলার কুদরতে সিজদা করবা। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ বিভিন্ন জায়গায় পবিত্র কোরআনের মধ্যে এক জায়গায় নয়, 2 জায়গায় নয়, 82 জায়গা থেকে 83 জায়গায় পর্যন্ত আল্লাহ বলছেন বান্দা ইকিমুনাস সালাতা, নামাজ কায়েম করো। 4 নাম্বার গুণের নাম বললাম নামাজ। 5 নাম্বার গুণের নাম আমার আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোমাদের যে সম্পদ দিয়েছি, ধন সম্পদ দিয়েছি, এই ধন সম্পদ টাকাগুলো যদি আল্লাহর রাস্তায় খরচ করো, আমি আল্লাহ তোমাদেরকে মুমিনের সার্টিফিকেট দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। 5 গুণ আলোচনা সামনে এখন যাব। আগে 4টা বলছি করা যাবে না, এখন বললাম 5টা করতে হবে। 1 নাম্বার আল্লাহর ভয় করতে হবে, 2 নাম্বার কোরআন শুনলে ঈমান বৃদ্ধি হইবে, 3 নাম্বার আল্লাহর উপর ভরসা করতে হইবে, 4 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়তে হইবে, 5 নাম্বার হচ্ছে আল্লাহর রাস্তায় দান খয়রাত করতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন এই 5টা গুণ কে কে মানতে রাজি আছে? এটা আল্লাহরে হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুক, সকলে বলেন আমিন। আরো চিল্লায় বলেন আমিন। আসেন 5 নাম্বার গুণ নিয়ে কিছু আলোচনা করি। কেমন মানুষ আমরা হয়েছি? আবু বকর কেমন মানুষ ছিল? আমরা কেমন মুসলমান, গরু খাইকে মুসলমান হইলাম? হিন্দুদের মধ্যে আমাদের পার্থক্য একটাই, আমরা গরু খাই, হিন্দুরা গরু খায় না, ঠিক কিনা? হিন্দুরাও নামাজ পড়ে না, আমরাও নামাজ পড়ি না। হিন্দুরা মসজিদে যায় না, আমরাও মসজিদে যাই না। পার্থক্য কতটুকু যে মুসলমানের সন্তান জন্ম নিয়েছি, গরুর গোশত খাই, হিন্দুরা হিন্দুর ঘরে জন্ম নিয়েছে, তারা গরুর গোশত খায় না। এতটুকুই আমাদের মুসলমানের মধ্যে এখন পার্থক্য দেখা যায়। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। 1 নম্বরে যে আয়াতটা আমি তেলাওয়াত করেছিলাম, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ তাআলা বলেন বান্দা ইবাদত করবি দুনিয়ার মধ্যে আমি আল্লাহর। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর সাথে ইবাদতের মধ্যে কাউকে শরীক বানাইবি না। আল্লাহ বলেন ইবাদত করবি আমি আল্লাহর। বান্দা আমি আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরীক বানাইবি না। আল্লাহর ইবাদতের মধ্যে শরীক কেমনে বানাও? মসজিদে যাইয়া যখন নামাজ আদায় করে বান্দা 4 রাকাত নামাজ পড়ার জন্য আল্লাহু আকবার বলিয়া যখন নিয়াত করে, ওই নামাজটা মানুষকে দেখানোর জন্য লম্বা লম্বা রুকু কইরা 4 রাকাত নামাজ পড়ার জন্য সময় নেয় 8 মিনিট। আর ওই 4 রাকাত নামাজ যখন বাড়িতে ঘরের মধ্যে পড়ে, ওই 4 রাকাত নামাজ শর্টকাটে মাইরা দেয় 3 মিনিটে। জোরে বলেন আছে না নাই? অনেক মানুষ মসজিদে যাইয়া শুধু আল্লাহু আকবার বলিয়া কেমনে মসজিদ থেকে বাহির হইয়া যাইবে, টেনশন টেনশন। বন্ধু আরেকজন চা স্টলের মধ্যে বইসা চা খাওয়ার জন্য নামাজে যায় না, চা খায়। এই ব্যক্তি মসজিদে যাওয়ার পর বন্ধু চা খাইতেছে, আর একটা বিড়ি ধরাইছে, বিড়ি অর্ধেক পর্যন্ত গেছে, চাটা অর্ধেক পর্যন্ত খাইছে। আর এক বন্ধু নামাজ পড়া দৌড়াইয়া চা স্টলের মধ্যে আসছে, বন্ধু চা শেষ হয়েছে নি? বলে না বন্ধু তুই কেমনে নামাজ পড়লি, বল কেমনে নামাজ পড়লি? আল্লাহর সামনে দাঁড়াইয়া 4 রাকাত তুই আসরের নামাজ পড়লি, তোর 4 রাকাত নামাজ শেষ হয়ে গেল, অথচ আমার আধা কাপ চা খাওয়া হইল না। বলেন তো এরকম নামাজি আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন
আমি আল্লাহ জান্নাত বানাইলাম, জাহান্নাম বানাইলাম, তবে জাহান্নামে কাদের দিব? বলে নামাজ পড়নেওয়ালাদেরকে আমি জাহান্নামে দিয়া দিব। বলে কেমনে নামাজি? বলে যেই নামাজি রুকু সেজদা সঠিক মতো আদায় করে না, যেই নামাজি সেজদায় যাইয়া সঠিকভাবে সেজদা করে না, যেই মানুষটা রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না, আমার আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহু আকবার। তাহলে নামাজ পড়তে হবে সুন্দরভাবে। আমি আর একটু সাজানো গোছানোর জন্য বলি, আজকে এই মসজিদের জন্য উন্নয়ন কল্পে মাহফিল করা হয়েছে। পৃথিবীর মধ্যে একজন বাদশাহ ছিল যার নাম হারুন আর রশিদ। এই হারুন আর রশিদ হঠাৎ করে একজন বাদশাহ মানুষ চিন্তা করলো, সমাজের মধ্যে ঘোষণা করে দিল, আমি একটা মসজিদ বানাইতে চাই। এই মসজিদের মধ্যে কোনো ভ্যানওয়ালার, কোনো রিক্সাওয়ালার, কোনো শ্রমিকের, কোনো মানুষের, কোনো এলাকার ধনী মানুষের, এলাকার কোনো ফকির মানুষের, কোনো পুরুষ মানুষের বা কোনো মহিলা মানুষের, কোনো মানুষের টাকা পয়সা এই মসজিদে নেওয়া হবে না। একমাত্র আমি হারুন আর রশিদ আল্লাহ তাআলার সম্মানের জন্য, আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য আমি একটা মসজিদ দুনিয়ার মধ্যে নির্মাণ করে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। এলাকার মানুষগুলা ডাক দিয়ে বলতেছেন, বাদশাহ মসজিদ বানাইবেন ঠিক আছে, তবে আমরা গরিব মানুষের কি অপরাধ? বলে অপরাধ কিছুই না, আমি মসজিদ বানাই ওই জায়গা কারো সহযোগিতা চাই না। বলে একাই বানাইবেন? বলে হ্যাঁ একাই বানাইবেন। কেমনে বানাইবেন? বলে মডেল মসজিদ বানাইবো। বাংলাদেশের মধ্যে 500 মডেল মসজিদ আছে না নাই? আরো চিল্লায় বলেন। বলতেছে মসজিদ বানাইবো, কারো টাকা নিব না। হারুন আর রশিদ যখন এই কথা বলছেন, এলাকার সমস্ত মানুষ বলে টাকা না নিলেন আমাদের তো শ্রম নিবেন। বলে শ্রম নিমু, কিন্তু শ্রমের মধ্যে তোমাদের টাকা দিমু, তোমাদের বিনা পরিশ্রমে তোমাদের মসজিদে আমি খাটাবো না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই মসজিদকে ভালোবাসতে হবে, কাবা ঘরকে ভালোবাসতে হবে, মদিনা শরীফকে ভালোবাসতে হবে, আমার আল্লাহ রসুলকেও ভালোবাসতে হবে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? হারুন আর রশিদ মসজিদ বানাইছে, কোনো মানুষের কাছ থেকে টাকা পয়সা নেয় না। সকলে টাকা দেওয়ার জন্য রাজি হইয়া হারুন আর রশিদকে ডাক দিয়ে বলতেছেন, যাবো না, আমাদের টাকা পয়সা কি নিবেন না? বলে না। অনেক লম্বা ইতিহাস। এইবার মসজিদটা বানাইয়া কমপ্লিট করিয়া হারুন আর রশিদ মসজিদের ভিতরে ঢুকছে। সমাজের মানুষগুলা নামাজ পড়তেছে, সকলের কাছে ভালো লাগে, কারণ মসজিদটা মোজাইকা করা। জোরে বলেন আল্লাহু আকবার। আর মোজাইকা করা মসজিদ বলা হয়, এত সুন্দর মসজিদ বানাইছে। বাদশা হারুন আর রশিদ মসজিদে গেছে, নামাজ পড়ে, খুব সুন্দর লাগে। হঠাৎ করে এই হারুন আর রশিদ একদিন স্বপ্নে দেখা শুরু করেছে, আল্লাহ তাআলা দুনিয়াকে কায়েম করে দিছে, কিয়ামত আসমান আসমানের জায়গায় নাই, জমিন জমিনের জায়গায় নাই। হারুন আর রশিদকে দুই দিক থেকে কয়েকজন ফেরেশতা আইসা বাজুর মধ্যে দইরা হাসরের ময়দানে দাঁড় করায় দিছে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। হারুন আর রশিদ ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ ফেরেশতার দল, কোথায় নিয়ে যাও? কোথায় আমাকে নিয়ে যাও? বলে হাসরের ময়দান। আমার আল্লাহ তাআলা হাসরের ময়দান বিচারের কাঠগড়ায় দাঁড় করাইয়া মানুষকে জান্নাত দিবে, না হয় জাহান্নামে দিয়া দিবে। হারুন আর রশিদ ডাক দিয়ে বলতেছে, দয়ার আল্লাহ, আমি তো দুনিয়ার মধ্যে তেমন ভালো কাজ করি নাই, তবে তোমার ঘর মসজিদ বানাইছি একমাত্র মানুষের ইবাদত করব তোমার রাজির জন্য। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ এই নিয়তের উপরে নির্ভর করে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইজন দইরা আরো সামনে নিয়ে গেছে।
আল্লাহ তাআলা বলতেছে হারুন আর রশিদকে আমি আল্লাহ মাফ করে দিছি। স্বপ্ন যুগে দেখতেছে হারুন আর রশিদ, এই খুশিতে আল্লাহ তাআলার দুই ফেরেশতা যখন ধরছে হারুন আর রশিদ সামনে চলা শুরু করছে, বলে আমার বাজু ছেড়ে দাও, আল্লাহ যেহেতু আমাকে মাফ করেছে আমি একাই যাইতে পারবো, আমার জান্নাত দেখায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার হারুন আর রশিদ সামনের দিকে বাড়াইয়া বাড়াইয়া হাঁটে, ফেরেশতারা পিছনের দিক দিয়ে হাঁটে। হারুন আর রশিদ সামনে যাওয়ার পর তাকায় দেখে একটা প্রাসাদ। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছে, ফেরেশতারা দল, এই যে প্রাসাদ দেখা যায় এত সুন্দর, এই প্রাসাদটা কার জন্য বানানো হয়েছে? ফেরেশতার দল ডাক দিয়ে বলতেছে, হারুন আর রশিদ তাকাইয়া দেখো এই প্রাসাদের দরজার মধ্যে লেখা, দুনিয়ার মধ্যে হারুন আর রশিদ নামে একজন বান্দা আছে, ওর জন্য এই ঘরটা বানাইছে। বলে আমি তো ওই জামানার একজন বাদশা, দুনিয়ার বাদশা ছিলাম। ফেরেশতা ডাক দেয়া বলতেছে, হারুন আর রশিদ এই মসজিদটা অন্য কারো জন্য নয়, এই বালাখানাটা কারো জন্য নয়, আমার আল্লাহ তোমার জন্য এই বালাখানা তৈরি করে দিয়েছে। হারুন আর রশিদ ডাক দেয়া বলতেছে, দরজা খুলে দাও। এইবার যখন দরজা খুলে দিছে প্রাসাদের, হারুন আর রশিদ ভিতরে যাইয়া তাকাইয়া দেখে মুজায়গা করা সুন্দর আল্লাহ জান্নাত বানাইছে। বলে এই জান্নাত তো আমার, তাহলে আমি এই জায়গায় থাকবো। ফেরেশতারা ডাক দে বলতেছে, না না এখনো সময় হয় নাই, ঘর থেকে বের হয়ে চলে আসেন। হারুন আর রশিদ ঘর থেকে বের হইয়া দরজার মধ্যে যখন পা লাগাইয়া দিছে, পা লাগাইয়া দেখে হারুন আর রশিদের ঘরের সামনে, বালাখানার সামনে, ওই তার ঘরের সামনে আর একটা একই ধরনের ডিজাইনের বালাখানা আল্লাহ তৈরি করে রাখছে। বলেন সুবহানাল্লাহ। একটা বানাইছে ডান দিকে, আর একটা তার সামন দিকে বানায় রাখছে। হারুন আর রশিদ ডাক দেয়া কইতাছে, তাহলে কি এটা আমার জন্য আর সামনে যেটা আছে ওটা আমার জন্য বোনাস দেওয়া হয়েছে? ফেরেশতারা ডাক দেয়া বলছে, না হারুন আর রশিদ সামনে যায় দেখো, ওই বালাখানাটা একই ডিজাইনে বানাইছে, তবে এটার মালিক হারুন আর রশিদ আর ওইটার মালিক হচ্ছে আহমদ ইবনে মুসা। জোরে বলেন সুবহানাল্লাহ। হারুন আর রশিদ ডাক দেয়া বলছে, তাহলে একই ডিজাইন করলো কেন? বলতেছে, ওই জান্নাতের মালিক বানাখালার মালিক যেই কারণে ওই একই প্রাসাদ পাইছে, এই কারণে আল্লাহ তাআলা ওই দুইজনকে একই ধরনের প্রাসাদ এই জান্নাতের মধ্যে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পর হারুন আর রশিদের ঘুম ভেঙে গেছে। রাত্রে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়া ডাক দেয়া বলে, আল্লাহ কে আহমদ ইবনে মুসা জানি না, তবে আমার ঘরের সামনে বালাখানার সামনে তার বালাখানা, জানি না ওই মানুষটা কি আমল করেছে। ফেরেশতারা যখন হারুন আর রশিদকে ডাক দিয়ে বলল, এই বান্দার যে আমল ওই বান্দার একই আমল, এই বান্দা যেই মসজিদ নির্মাণ করার জন্য বালাখানা পেয়েছে ওই বান্দাটাও একই মসজিদের মধ্যে কাজ করার কারণে আমার আল্লাহ এই বালাখানা দিয়েছে। বান্দা সজাগ পাওয়ার পর ওই যে তাহাজ্জুদের নামাজ পড়া দোয়া, এইবার ফজরের আজান হইয়া গেল, মসজিদে যাইয়া নামাজ শেষ করার পরে এলাকার মানুষদেরকে ডাকছে, আসো সকলেই। বলে কি হয়েছে? বলে এই মসজিদের মধ্যে তোমরা কেউ টাকা দাও নাই, কথা ঠিক কিনা? বলে না টাকা দেই নাই, টাকা দেই নাই। বলে টাকা দাও নাই কথাটা সত্য, কিন্তু এই জায়গার মধ্যে এমন শ্রমিক কে আছো যেই শ্রমিক এই মসজিদ বানানোর জন্য তুমি টাকা খরচ করেছো? কে আছো? বলে কেউ নাই। কেউ নাই? বলে না কেউ নাই। বলে না এই জায়গায় একজন আছে। বলে কয়জন শ্রমিকে কাজ করছো? সকলেই কি উপস্থিত আছো? বলে সবাই উপস্থিত আছি। হারুন আর রশিদ ডাক দেয়া বলতেছে, আহমদ ইবনে মুসা কে দাঁড়াইয়া যাও। যুবক মানুষটা থরথর করে কাঁপানো শুরু হয়েছে, কারণ ডাক দিছেন কেরা? সরকার মহোদয়, আমার আজকে উপায় নাই, কারণ আমি যে একটা কাজ করেছি এটা দুনিয়ার কেউ জানে না, এই জিনিসটা তো জানছে কে? আরো চিল্লায়া বলেন কে?
যুবকটা দাঁড়াইছে আহমদ ইবনে মুসা, দাঁড়ানোর পর হাত পা নড়াচড়া করে কাঁপতেছে, শুধু কাঁপতি আছে। ডাক দিয়ে বলতেছেন কেন কাঁপো? বলে এই জন্যই কাঁপি, আমি এমন একটা কাজ করেছি যেটা দুনিয়ার কোনো মানুষ জানে না। আপনি নিষেধ করেছেন, নিষেধ করার পরও আমি একটা কাজ করেছি। বলে কি কাজ করেছো? বলে আপনি যেদিন নিষেধ করেছেন এই জায়গায় টাকা চলবে না, যারা কাজ করবে তাদের টাকা দিয়ে দিব। আমি সারা দিন কাজ করে বাড়িতে যাই, আমার মা নাই বাবা নাই, ঘরের মধ্যে পানির কোনো ব্যবস্থা নাই, বাড়ির পাশে আমার প্রত্যেক সম্পত্তি আমার বাবার জমি, ওয়ারিশ স্বরূপ আমি পেয়েছি। সেই জায়গার মধ্যে একটা কূপ খনন করতে করতে যখন নাকি কূপের নিচে পৌঁছিলাম, হঠাৎ কইরা 3 টুকরা পাথর পাইলাম। ওই পাথরটা তোলার পর তাকাইয়া দেখি আপনার মসজিদ বানানোর জন্য যে পাথরগুলো আপনি ক্রয় করে নিয়ে আসছেন, ওই পাথরের কালার আর আমার প্রত্যেক সম্পত্তি বাবার এই জমির নিচে খুদিয়া দেখি এই 3টা পাথরের কালার একই। তবে কি করব, কোথাও দিশা পাই না, কারো কাছে বুদ্ধি পরামর্শ করি নাই। রাত্রি যখন গভীর, আমি অন্ধকার রাত্রের মধ্যে একা একা চুপে চুপে আইসা এই আপনার পাথরের মধ্যে আমার 3 টুকরা পাথর রাইখা আমি চইলা গেছি। হারুন আর রশিদ ডাকতে বলতেছে, রে যুবক আমার কাছে আয়। যুবকটা পা উঠাইতে পারে না, থর 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 কইরা কাঁপতেছে। বলে যুবক কাঁপিস না, আয় তুই আমার কাছে আয়। এইবার আহমদ ইবনে মুসা আস্তে আস্তে পা বাড়াইয়া হারুন আর রশিদের দিকে আসে। হারুন আর রশিদ ডাকতে বলতেছে, রে যুবক কাঁপাকাঁপির দরকার নাই, তুই দাঁড়া, আসতে পারবি না, আমি তোর দিকে যাচ্ছি। এইবার হারুন আর রশিদ দাঁড়াইয়া পাটা কদমটা বাড়াইয়া ওই আহমদ ইবনে মুসাকে জড়াইয়া ধরছে। ওই যুবকটা ডাক দে বলে, যাবো না, কি করলেন, কি কাজ করলেন বুঝলাম না। বলে এই মসজিদটা নির্মাণ করেছি একমাত্র খুলিসিয়ত আল্লাহকে দেখানোর জন্য, আর তুই 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 3 টুকরা পাথর দিয়েছিস আল্লাহকে দেখানোর জন্য। আমি পুরা মসজিদ বানাইয়া যেই পরিমাণ আল্লাহর জান্নাতের মধ্যে আমি ঘর পেয়েছি, তুই 3 টুকরা পাথর দিয়া আমার আল্লাহ তোকে সেই পরিমাণ সম্পদ এবং বালাখানা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক, তোর কিসের টেনশন? আমি আল্লাহ, আমি হারুন আর রশিদ যতটুক পেয়েছি 23 পুরা মসজিদ মুজাগা কইরা আমার কোটি কোটি টাকা সম্পদ ব্যয় করেছি, আর তুই 3 টুকরা পাথর দিয়া আমি হারুন আর রশিদের মতোই ওই জান্নাতের মধ্যে বালাখানা আল্লাহ তাআলা তোর জন্য তৈরি করেছে। শুধু তাই নয়, আমার বালাখানার সামনে যুবক তোর নামেও একটা বালাখানা তৈরি করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। চরকিদিনের পক্ষ থেকে, জামে মসজিদের পক্ষ থেকে নারে তাকবীর। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলেন মারহাবা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলেন মারহাবা। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বোঝে না,
ভালো লাগার জায়গা মদিনা, বলেন না ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কবর যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা। ভালো লাগার জায়গা মদিনা, বলেন না ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আমাদের জীবনে অনেক বেশি গুনাহ, আমাদের জীবনে অনেক বেশি গুনাহ, তাই নবীজির কদম ছাড়ব না। ভালো লাগার জায়গা মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে বলেন এই যে আল্লাহর ওলি কাজটা করেছে, মসজিদ বানাইছে, উঠবেন না, ওটার বাসা করবেন না, কারণ এটা কোরআনের মজলিস, জান্নাতের বাগান থেকে কোনো মানুষ আসলে উঠতে পারে না। জোরে বলেন কথা ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। মানুষ শুধু প্রশ্ন করে, একজন চালাক মানুষ এসে প্রশ্ন করতেছে, হুজুর আপনারা খুব চালাক মানুষ, এই জায়গা নাকি বেহেশতের বাগান হয়ে গেছে, এটা আমরা মানি, কিন্তু একটা আমার প্রশ্নের উত্তর দিতে হবে। বলে কি প্রশ্নের উত্তর? বলে এই উত্তর যদি দিতে পারেন তাহলে বুঝবো কোরআন হাদিস সঠিক বলেছে, সত্যই বলেছে, হুজুররা আসলে রিসার্চ করেছে। বলে কি প্রশ্ন করবা বলো? যুবক ডাক দেয়া বলতেছে, বলুন তো দেখি, আমাদের মা বোন যেনারা আছে তারা যে ভাত রাঁধতে চুলার ভিতরে, আমরা যে বিড়ি খাই, সিগারেট খাই, এই মেজ ধরায় আগুন ধরায়, বলেন তো এটা নিভে যাওয়ার পরে এই আগুনটা যায় কোথায়? প্রশ্নটা কঠিন প্রশ্ন করছে না? আসলে আগুন কোথায় যায়? এই ভাত রান্না করার ফু দেওয়ার পর আগুন নিভা যায়, গ্যাস লাইট জ্বালানোর পরে ফু দেওয়ার পরে আগুন নিভা যায়, মোমবাতির ভিতরে আগুন ধরাইলে ফু দিলে নিভা যায়, এই আগুন যায় কোথায়? চালাক ছিল মানুষটা, গালের মধ্যে একটা চর লাগায় বলতেছে, বেকুবের ঘরে বেকুব, এই আগুন কোথায় যায় তুই বুঝোস না? আরে দেখ, শীতের দিনের মধ্যে তোদের ঘরের পিছনে, বাট জারের পিছনে দেখতো চতুর্দিক থেকে শুধু ওই জোনাকি পোকাগুলা উঠতেছে আর পিছার মধ্যে আগুন জ্বলতেছে, সমস্ত আগুনগুলা ওই জোনাকি পোকার পিছায় যায় লাগছে। যুবক ডাক দে বল, প্রশ্ন তো আসলে সঠিক উত্তর দিয়েছে, না হইলে এই জোনাকি পোকা পাইলো কই? অন্য পোকার মধ্যে আগুন দেখা যায় না, এই জোনাকি পোকার মধ্যে তো আগুন দেখা যায়, সুতরাং এই উত্তরটা সঠিক দিয়েছে, আগুনগুলা সেখানেই যায় জমা হয়। জোরে বলেন আল্লাহু আকবার। কিছুদিন পর আবার আসছে, হুজুর আর একটা প্রশ্ন দিতে পারলে সঠিকভাবে নামাজি ওয়ালা হয়ে যাব। বলে কোন জিনিস? বলে আমরা যে গরু হাসার দেই, গরু গোসর দেই, এই খোটার নিচের মাটি কোথায় যায়? এটার উত্তর দিতে হবে হুজুর। বলেন এইগুলা কি প্রশ্ন? বলেন এটা কি কোরআন হাদিসে পাওয়া যাবে? কোন জায়গায় পাওয়া যাবে? দেমাগ দিয়ে বুদ্ধি খাটাইয়া বইলা বাম হাত দিয়া বাম গালের মধ্যে চল লাগা বলতেছে, আরে বোকা আহামক, বুঝোস না এই খোটার নিচের মাটি গোলা তুই জানোস না হিমালয় পর্বত কত উঁচা, সমস্ত মাটি যায় হিমালয় পর্বতে জমা হয়। যুবক ডাক দেখো, আসলে সঠিক কথা। প্রত্যেক দিন আসরে পরে যায় ডিসেল লাইনে দেখি হিমালয় পর্বত এত উঁচা হয়েছে, কোটার নিচের মাটি যদি ওই জায়গায় না যাইতো হিমালয় পর্বত এত উঁচা হবে কে? জোরে বলেন না আল্লাহু আকবার। তাহলে আসেন 2 নাম্বার পয়েন্টের কিছু কাজ বলতেছি। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, এই অসুস্থকে সুস্থ করে আমি আল্লাহ, অসুস্থকে আমি আল্লাহ সুস্থ বানাই, মুসিবত থেকে আমি আল্লাহ দূর করি। বলেন তো মুসিবত থেকে দূর করার মালিক কে? আরো আওয়াজ দিয়ে বলেন কে? এই হাত আমরা আল্লাহর কাছে চায়া আনি নাই, আল্লাহ নিজ ইচ্ছায় দিয়েছে। হাত দিয়ে ধরার জন্য শক্তি আমরা চেয়ে আনি নাই, আল্লাহ নিজ ইচ্ছায় দিয়েছে। এই জন্য সে আল্লাহ বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ইবাদত করবি আমি আল্লাহর, কোন বাবার ইবাদত করবি না। মুরিদ হইতে পারো কিন্তু দেখবা মানুষটা নামাজ পড়ে কিনা। পীর হইতে পারো, যদি পীরটা নামাজ পড়ে তাহলে পীরটা পীর ভালো, যদি পীর নামাজ না পড়ে তাহলে ওই পীরটা ভালো না। জোরে বলেন কথা ঠিক কিনা? ও মুসলমান নবীর উম্মত,
আল্লাহর নবীর কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে অসুস্থ হয়ে পড়ে আছে, তারপরেও এই আল্লাহর বান্দি নামাজ কাজা করে না। হঠাৎ কইরা একদিন স্বামীকে ডাক দিয়ে বলতেছে, গো স্বামী, মক্কার মানুষ মদিনার মানুষ যদি মিলিয়া আমি ফাতেমাকে খারাপ বলে, তাহলে আপনি যদি ভালো বলেন আমার আল্লাহ আমাকে জান্নাত দিবে। আর মক্কার মদিনার মানুষ মিলা যদি বলে নবীর কন্যা ফাতেমা ভালো ছিল, আপনি যদি খারাপ বলেন তাহলে আমি জাহান্নামে যাইব। স্বামী গো, আমি তো বড় অসহায়, অসুস্থ পড়ে আছি, শরীর চলে না। আলী ডাকদা বলতেছে, ফাতেমা, আল্লাহু আকবার, তোমার মধ্যে আমার মধ্যে ভালোবাসা আছে, প্রেম প্রীতি ভালোবাসা, কখনো আমি আলী তোমাকে কষ্ট দেই নাই। ও ফাতেমা গো, তুমি আমি আলীকে কখনো কষ্ট দাও নাই, তবে অসুস্থ যেহেতু হয়েছ, এখান থেকে এই রোগ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হইবে। ফাতেমা ডাকদা বলতেছে, স্বামী, আমি তো অসুস্থ হয়ে গেলাম, আমার একটা জিনিস খাইতে মন চাই, জিনিসটা খাওয়াইবেন নি? জোরে বলেন না আল্লাহু আকবার। আলী ডাকদা বলতেছে, কি খাইবা? হযরতে ফাতেমা ডাকদা বলতেছে, একটা আনার খাওয়াইবেন নি? হযরতে আলী ডাকদা বলতেছে, ফাতেমা, আনার পাইবা তো টাকা পাইমু কই? আল্লাহর নবীর কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা উড়না ছিল, যেই উড়নাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর কন্যা ফাতেমাকে হাদিয়া দিয়েছিলেন বিবাহের সময়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইবার ফাতেমা ওই উড়নাটা আলীর হাতের মধ্যে দিয়া ডাক দেয়া বলতেছে, স্বামী গো, এই যে উড়নাটা আমি আপনাকে দিয়া দিলাম, এই উড়নাটা বিক্রি করে আমার জন্য একটা আনার ফল নিয়ে আসবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উড়নাটা লইয়া বাজারের মধ্যে যাইয়া সকল মানুষকে বলতেছে, উড়না কিনবানি। কেউ রাজি হয় না, কেউ রাজি হয় না। হঠাৎ করে একজন মানুষ এসে ডাক দিয়া বলতেছে, এই উড়নাটা কার? বলে, এই উড়নাটা হচ্ছে আল্লাহর নবী কন্যা ফাতেমার। বলে, এইটার দাম আছে মাত্র 1 টাকা, 1 দিরহাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছে, 1 দিরহামে বিক্রি করার জন্য আমি রাজি আছি। ওই জিনিসটা 1 টাকায় বিক্রি কইরা হযরতে আলী একটা আনার কিনা বাড়ির দিকে রওনা দিয়েছে। ও নবীর উম্মত, একটা আনার নিয়ে যখন বাড়ির দিকে রওনা দিয়েছে, রাস্তার মধ্যে একটা মিসকিন যাইয়া ডাক দিয়ে বলতেছে, আলী দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার শরীরটা বড় অসুস্থ, আমার পেটের মধ্যে বড় ক্ষুধা লাগছে, আপনার আনারটা আমাকে দিবেননি? আলী ডাক দিয়ে বলতেছে, ও পথিক, আমার ভিতরে আমার কাছে যে আনার ফল আছে তুমি জানলা কেমন কইরা? কারণ আমি তো আনার ফলটা হাতে কইরা নিয়ে আসি নাই। এটার থেকে কি বুঝতে পারলাম, আমরা যখন বাজার থেকে ফল কিনা নিয়ে আসবো, আমরা যখন বাজার থেকে ফল ফলাদি কিনা নিয়ে আসবো, ব্যাগের মধ্যে ঝুলাইয়া ঝুলাইয়া নিয়ে আসা নবীর সুন্নত না? ডাইকে নিয়ে আসতে হবে। কি করে আনতে হবে? ডাইকে নিয়ে আসতে হবে। ফল আনছো, ডাইকে নিয়ে আসতে হবে। বড় একটা মাছ কিনছো, ডাইকে নিয়ে আসতে হবে। কারণ হচ্ছে তোমার প্রতিবেশী গরিব মানুষ, সে বলবো, তার সন্তানটা বলবে, আহারে ওরা আজকে গরুর গোশত দিয়ে ভাত খাবে আর আমার বাড়িতে মসজলা ভাত, ওরা আজকে আঙ্গুর ফল খাবে আর আমার বাড়িতে একটা ফলও বাবা কোনোদিন আইনে দেখাই নাই। এই জন্য হাদিসের মধ্যে আছে, নবীদের সুন্নত, সাহাবীদের সুন্নত, কোনো ভালো জিনিসগুলো তোমার বাড়িতে আনো, প্রতিবেশীকে দাও। যদি সম্ভব না হয় তাহলে জিনিসটা তোমরা ঢাকিয়ে নিয়ে আসো। জোরে বলেন আল্লাহু আকবার। এইবার ফাতেমা ডাক আলী বলতেছে, আমার ভিতরে জানার ফল আছে, কোথায় থেকে তুমি পাইলা? এইবার বলতেছে, আনার ফল আছে, আমি টের পাইছি। বলে, কতটুক নিবা? বলে, অর্ধেক আনার তুমি নাও। এইবার ওই মানুষটা অর্ধেক আনার খাওয়ার পর বলতেছে, আলী, আমার পেটটা অর্ধেক তৃপ্তি মিটছে, শরীরটা অর্ধেক সুস্থ হয়ে গেছে। ও আলী, আর বাদ বাকি আনার যদি আমাকে তুমি দিতা
তাহলে আমার পুরো পেটটাই ঠান্ডা হইয়া যাইতো, আমার শরীরটাও পুরো সুস্থ হইয়া যাইতো। আলী ডাকতে বলতেছে রে পথিক, আমার বাড়িতে আমার বিবি অসুস্থ, একটা আনারি মাত্র কেনার জন্য ওড়না দিয়েছিল। এইবার আলী বলতেছে নে প্রতীক নে, এটাও তুই খেয়ে নে। সমস্ত আনার ওই মানুষটাকে দিয়া আলী বাড়ির দিকে রওনা দিয়েছে। বাড়িতে যাইয়া সর্বপ্রথম ডাক দিয়া বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়ার সাথে সাথে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্কি হাসি দিয়া বলতেছে ওয়া আলাইকুমুস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী ডাক দিয়া বলতেছে ফাতেমা, তোমার যে শরীর অসুস্থ থিয়া গেলাম, তুমি এখন সুস্থ হইয়া গেলা। বলে কিছুক্ষণ আগে অর্ধেক সুস্থ হইছি, আর আপনি যখন বাড়ির কাছে কাছে আসছেন তখন বাকি অর্ধেক সুস্থ হইয়া গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে কেমনে হইলা? বলে আপনি যে রাস্তার মধ্যে কাজ করেছেন সেই জন্য হয়েছি। ফাতেমাকে ডাক দিয়ে বলতেছেন রাস্তায় কি ঘটনা ঘটেছে? বলে রাস্তায় যেই ঘটনা ঘটেছে আমার আল্লাহ তাআলা আমাকে সেই জিনিসটা জানাইয়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলতে না বলতে হঠাৎ কইরা গেটের মধ্যে আওয়াজ দিতেছে আলী বাড়িতে আসেননি, বাড়িতে আসেননি। আলী ডাকদা বলতেছে কে? আমি বাড়ির মধ্যে কিছুক্ষণ আগে আসলাম। বলে আসেন জলদি করিয়া, তাড়াতাড়ি যাইয়া গেটটা খুলিয়া তাকাইয়া দেখে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা জাকা মাথার মধ্যে লইয়া গেটের সামনে দাঁড়াইয়া আল্লাহর জিকির করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আলী ডাক দিয়ে বলতেছে সালমান, আমার বাড়িতে দাঁড়ায় রইছেন, জায়গার মধ্যে কি? বলে আল্লাহর নবীর কাছে একজন মানুষ আনার দিয়া পাঠাইয়া দিছে। আমার নবী আপনার শ্বশুর এই আনারের জায়গাটা আমাকে মাথার মধ্যে দিয়া বলল আমার কন্যা ফাতেমার বাড়িতে নিয়ে যাও। আলী বলতেছে তাহলে নামান দেখি, দেখি কয়টা কি পরিমাণ আনার দিছে। এইবার আনারের জাকা নামাইয়া একটা একটা কইরা হযরতে আলী গুনতেছে। কয়টা করে গুনে? একটা একটা কইরা গুনার পর গোনা শেষ হওয়ার পর দেখে 9টা আনার পাওয়া যায়। আলী ডাক দা বলতেছে সালমান, এই আনারটা তো আমার না, এইটা অন্য মানুষের আনার ফল, তুমি আমার বাড়িতে আসছো। হযরত সালমান ফার্সি ডাক দিয়া বলতেছে আলী কেমনে তুমি বুঝলা? বলে আমি তো আল্লাহর কাছে এমন একটা জিনিস করেছি যেই জিনিসের বিনিময়ে আমার আল্লাহ 9টা দিবে না। যদি আমি আলীর জন্য আনার ফল পাঠাই তাহলে অবশ্যই 10টা পাঠাইবে, 9টা আনার আমি আলীকে আল্লাহ দিবে না। সুবহানাল্লাহ। সালমান ফার্সি ডাক দেয়া বলছে আলী তোমার জন্য 9টা পাঠায় নাই, 10টাই পাঠাইছে। বলে তাহলে আরেকটা গেল কই? বলে রাস্তার ভিতরে আমি সালমান তোমার কি আমল করার কারণে পুরা আনার ফলের জাকাটা আমার মাথায় তুইলা তোমার বাড়িতে পৌঁছায় দেওয়ার জন্য বলল, এর মধ্যে কোনো কারিশমা কোনো কারিগরি ঘটেছে, এই জন্য এটা বোঝার জন্য আমি সালমান একটা আনার ওই জাকাত থেকে আলাদা কইরা আমি বগলের নিচে লুকায় রাখছিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আলী ডাকদা বলতেছে সালমান, আমি আল্লাহর কাছে এমন একটা আমল করেছি যেইটা রাস্তার মধ্যে এই ঘটনাগুলা হইয়া গেছে। ও সালমান, আমাকে যদি আমার আল্লাহ আনার দেয় 10টাই দিবে, কারণ আমার আল্লাহ বলছেন 1 টাকা দান যদি কোনো বান্দা করে ওই বান্দাকে আমি আল্লাহ দুনিয়াতে তার 10 গুণ দান করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু 10 গুণ করব না, হাদিসের মধ্যে আছে as-সাদকাতু তারুদ্দুল বালা, বালা মুসিবত থেকে তোমার সংসারকে আমি আল্লাহ পরিত্রাণ করব। আলী ডাকদা বলতেছে শুধু 10টা আনার নয়, আমার বিবি হযরতে ফাতেমা যে অসুস্থ হয়েছিল, একটা আনার বিক্রি করিয়া, একটা ওড়না বিক্রি করিয়া একটা আনার কিনা মিসকিনকে দান করার কারণে আমার আল্লাহ আমার
আমার ফাতেমার আমার বিবির শরীরটাকে সুস্থ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই আল্লাহ তাআলা যখন আগে দিয়েছে, বলেন সে আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে কে আছি যে আমরা 1 দিয়া 10 নিতে কে কে রাজি আছে? আল্লাহকে হাত তুলে দেখাই, চিল্লায়া বলেন লিল্লাহে তাকবীর। আরো জোরে বলেন লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুক, সকলে বলেন আমিন। তাহলে 1 দিয়া 10 নিতে রাজি আছি তো সকলেই? শুরুতে বললাম আল্লাহ তাআলা বলছেন মামবানানিল, আল্লাহ রাসূল বলছেন মামবানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। হারুন আর রশিদ নিয়ত করেছিল একটা মসজিদ বানাইয়া বালাখানা তৈরি করে নিমু, আল্লাহ দিয়ে দিয়েছেন। একটা মসজিদ বানাইয়া বালাখানা তৈরি করে দিয়েছেন। যুবক চিন্তা করলো আমি তো মসজিদ বানানোর মতো সামর্থ্য আমার নাই, 3টা পাথর দেওয়া হইলেও আমি দেখি হারুন আর রশিদের মসজিদের মধ্যে শরীক হইতে পারে কিনা। 3 পাথর দান করার কারণে আল্লাহ তাআলা ওই হারুন আর রশিদের মতো ওই যুবক ওই মিস্ত্রির জন্য আল্লাহ তাআলা একটা বালাখানা তৈরি করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা 1 টাকা 1টা আনার দান করার কারণে 10টা পাইছে। শুধু 10টা নয়, বরঞ্চ তার শরীরটা অসুস্থ থেকে আল্লাহ সুস্থ করে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ।